পর কেড়ে নেয়। এখানে নিশ্চয়ই বাসন্তী থানার পুলিশ আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তর, ক্ষমতা যদি থাকে বাসন্তী হাইরোডে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আসছে, একবার আটকে দেখান। ওয়াকফ নিয়ে পাড়ায় পাড়ায় সংবিধানকে সামনে রেখে সভা হবে, মিটিং মিছিল হবে, আলোচনা হবে। যদি বাসন্তী থানার ক্ষমতা থাকে একটা কর্মীকে গ্রেফতার করে দেখা বুঝে, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি। বন্ধুগণ, শেষে একদম আসছি, সেটা কি ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন আমরা বিরোধিতা করব। এই আইনটা বলার আগে দুটো মিথ্যাচার আগে ভাঙিয়ে দিই। কি মিথ্যাচার? বিজেপি বলে বেড়াচ্ছে ওয়াকফ বোর্ড যেখানেই দাঁড়াবে যেটা বলবে ওয়াকফের সেটা নাকি ওয়াকফের হয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন, অনেকক্ষণ ধরে আমার বক্তব্য শুনেছেন, ওয়াকফ নিয়ে বলবো, লাস্ট এটা বলে শেষ করব। কতজনের এনার্জি আছে সোনার একটু হাত তুলুন তো। এনার্জি আছে তো ভাই? এনার্জি আছে তো? তার আগে একটা কথা হলো, হাতটা তুলে রাখুন, হাত তুলে রাখুন। আমরা আজকে বিপদে পড়েছি। আজকে ওয়াকফ সম্পত্তি তথা মাদ্রাসা মসজিদ ঈদগাহর সম্পত্তি লুটতে চাইছে বিজেপি সরকার। তখন আমরা রাজ্য সরকারের কাছে আশা করেছিলাম যে তিনি আমাদের পাশে থাকবে। দুর্ভাগ্য আমাদের, এখন তিনি আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। তাহলে সময় এসেছে 2026 সালেও কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে বলবো যে তোমাকেও কিভাবে আমরা দিল্লিতে পাঠাই। হবে তো নাকি ভাই? হবে তো ভাই? কোনো একদম সেখানে নয়। ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন, না ভালো লাগলে দেবেন না। ইভিএম মেশিনে গিয়ে নোটা আছে, নোটাতে গিয়ে ভোট দেবেন। কিন্তু আপনার বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না তাকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা আরো শত্রুর হাতকে শক্ত করা। আসা যাক, কেন আমরা এই আইনের বিরোধিতা করছি। বিজেপি একটা মিথ্যাচার করছে, ওয়াকফ বোর্ড নাকি যেখানে দাঁড়াবে যেটা বলবে ওয়াকফের সেটা ওয়াকফের হয়ে যাবে, এমন ভাবে বুঝাচ্ছে। আমার হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে দেবেন তুলসী গাছ, তুলসী তলা বলেন ওটাকে, তুলসী তলা আছে, বলছে ওয়াকফ বোর্ড যদি ওই তুলসী তলাটাকে বলে ওয়াকফের তো ওয়াকফের হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই ওটাকে কেড়ে নেওয়ার। এই মন্দির আছে, এই মন্দিরে নাকি বলছে ওয়াকফ বোর্ড বলে দেয় যদি এটা ওয়াকফের, এই মন্দিরটা নাকি ওয়াকফের হয়ে যাবে। তোমার আমার ঘরে ঢুকে ওয়াকফ বোর্ড যদি বলে দেয় এটা ওয়াকফের তো ওয়াকফের হয়ে যাবে। এইরকম বলে হিন্দু ভাইদের মধ্যে মুসলিমদের সম্পর্কটা বাজে ধারণা ঢুকিয়ে দিচ্ছে। আমি প্রথম যখন শুনি আমিও তো অবাক, আমি এই ধরনের আইন হতে পারে দেশে? আচ্ছা বলুন, এটা যদি সাধারণ কোনো মানুষই শোনে, হিন্দু মুসলমান নির্বিশেষে, সেও তো বলবে হ্যাঁ ওয়াকফ আইন বন্ধ করতে হবে ভাই, তাই না? যদি আমার মন্দিরে এসে ওয়াকফ বোর্ড বলে যেটা ওয়াকফের তো ওয়াকফের হয়ে যাবে, আমার মসজিদে এসে ওয়াকফ বোর্ড বললে এটা ওয়াকফের হয়ে যাবে। এই আইন রাখার থেকে বন্ধ করে দেওয়া ভালো, হিন্দু মুসলমান সবাই বলবে। কিন্তু এই ধরনের আইন নাই। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি কত বেহাত হয়ে আছে জানেন? প্রায় ৭৬,০০০ বিঘা। কত? ১-২ বিঘা নয়, ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে। সেটা ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারছে না। আমার নিজের ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, আর আমার এত পাওয়ার, আমি মন্দিরটা যদি বলি আমার হয়ে যাবে, আব্দুর রহিমের ঘরটাকে যদি বলি আমার হয়ে যাবে, রাম কাকার ঘরটাকে যদি বলি আমার হয়ে যাবে। আমার এত পাওয়ার, যেদিকে তাকাবো সেটাই আমার, আর আমার অলরেডি ৭৬,০০০ বিঘা সম্পত্তি আছে, সেটাকে আমি উদ্ধার করতে পারছি না। তাহলে এই ক্ষমতার কোনো দাম আছে? এটা হতে পারে ক্ষমতা? এটা আকাশ কুসুম ব্যাপার, সম্পূর্ণ মিথ্যাচার। আমার অর্থাৎ ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারছে না বলে ওয়াকফ বোর্ড কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনালে। সেখানে গিয়ে বলছে মাই লর্ড, আমি ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারছি না, তুমি অর্ডার করো যাতে আমার জায়গাটা আমি ফিরে পাই। ওখানে হচ্ছে না, যাচ্ছে কোথায়? হাইকোর্টে গিয়ে বলছে, বিচারপতিদের কাছে কান্নাকাটি করছে যে তুমি অর্ডার করে দাও যাতে আমি আমার ওয়াকফ সম্পত্তিটা উদ্ধার করতে পারি। ওখানে হচ্ছে না, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, গিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছে, মানে আইনি চিৎকারের কথা বলছি। সে নাকি অন্য জায়গায় দাঁড়ালে ওয়াকফের হয়ে যাবে। এটা হতে পারে ভাই? এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার। মিথ্যাভাবে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এবার দ্বিতীয় আসা যাক, হিন্দু ভাইদের কাছে একটা ভুল বার্তা ছড়িয়ে রেখেছে যে ওয়াকফ বোর্ডের এই ওয়াকফ আইন আছে, হিন্দু ভাইদের আইন নেই কেন ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য?
এই বলে একটা মিথ্যাচার করছে। এটা হতে পারে ভাই? ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে শুধু মুসলমানদের জন্য আইন থাকবে, হিন্দু খ্রিস্টান বা অন্যদের জন্য আইন থাকবে না, এটা হতে পারে? আপনাদের কি মনে হয় এটা হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। সারা ভারতবর্ষের যত ওয়াকফ বোর্ড আছে একটা আইনে পরিচালনা হয়, সেটা ওয়াকফ অ্যাক্ট। আর ভারতবর্ষের যত মন্দির আছে, যত রাজ্য আছে, আলাদা আলাদা করে আলাদা আলাদা মন্দিরের জন্য আইন আছে। আবার কোন রাজ্যের যত মন্দির আছে সব একটা আইনে চলে। উত্তরপ্রদেশের মন্দিরের আলাদা আইন, তামিলনাড়ুর যত মন্দির আছে এক আইনে চলে, কর্ণাটকের মন্দিরের আলাদা আইন, আলাদা আলাদা করে আইন আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন ওয়াকফ আইন আছে দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983, 1983 সালে। আরে উত্তরপ্রদেশের একটা বিখ্যাত মন্দির আছে জানেন তো, কাশী বৈশ্বনাথ মন্দির। অনেকে যায় কিন্তু ওই মন্দিরে দর্শন করতে। ওই মন্দির কিভাবে পরিচালনা হবে, কি হবে না হবে, তার জন্য আইন আছে, 1983 সালে তৈরি হয়েছে। আমি একটু এগিয়ে যাই। দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডাওমেন্টস, তামিলনাড়ু রাজ্যে যত হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি আছে, যা আছে সবটা কিভাবে পরিচালনা হবে তার জন্য 1959 সালে আইন তৈরি হয়েছে। ঠিক একইভাবে কর্ণাটকের হিন্দু ধর্মের ভাইদের যে মন্দির আছে কিভাবে পরিচালনা হবে, কে থাকবে, কর্মচারী কে হবে, বোর্ডে কে থাকবে, তার জন্য আইন আছে। অন্ধ্রপ্রদেশে আইন আছে। আপনার তেলেঙ্গানায় যত রাজ্য আছে, এখন লেটেস্ট যেটা আছে সেটা কি, যেটা খুব চর্চা হচ্ছে, দীঘার একটা জগন্নাথ মন্দিরের নকলে করেছে। আর ওটা হচ্ছে কোথায়, উড়িষ্যার জগন্নাথ মন্দির যে চলে তারও আইন আছে কিভাবে চলবে। এই যে কেউ ঢুকতে পারবে না মন্দিরে, সেটা আইনে আছে। অত সহজ নয় মন্দির কমিটি করে দিতে পারবে, আইনে আছে, সেটা ঢুকতে পারবে না। তো এই ধরনের আইন আছে। আর সম্পূর্ণরূপে এটা মিথ্যাচার হচ্ছে। শুধু ওয়াকফের আইন আছে, হিন্দু ভাইদের আইন নাই বলে যেটা মিথ্যাচার করছে, এটা আপনারা তাহলে আজকের পর থেকে কেউ যদি বলে উত্তর দিতে পারবেন তো ভাই? শুধু তাই নয়, এটা হিন্দু আর একটা মুসলমানদের বললাম তো। দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে পার্সি ধর্মে যারা আছেন তাদের সম্পত্তি হ্যান ত্যান কিভাবে কি রক্ষণাবেক্ষণ হবে আইন করে দিয়েছে। আচ্ছা, যা চ্যারিটেবল, আচ্ছা এটা গেল। শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি কিভাবে চলবে, কিভাবে রক্ষণাবেক্ষণ হবে, কমিটিতে কারা থাকবে, তাদের কোয়ালিফিকেশন কি হবে, তাদের ডিগ্রি কি থাকবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং কিভাবে হবে তার জন্য আইন আছে। আইনটা 1973 সালে তৈরি হয়েছে। শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদ্বারা অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট, দ্য শিখ গুরুদ্বারা অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973 সালে তৈরি হয়েছে। তাহলে একটা জায়গায় ক্লিয়ার তো, মুসলমানদের মসজিদের সম্পত্তি রক্ষার জন্য ওয়াকফ আইন আছে, আর হিন্দু ভাইদের মন্দির রক্ষার জন্য আইন নাই। যদি কেউ বলে তার জবাব দিতে পারবেন তো ভাই? একটু আপনারা রেসপন্স করলে ভালো হয়। বুঝাতে পারছি না নাকি? যদি না বুঝাতে পারি এটা আমার দুর্বলতা, আপনাদের নয়। আপনি যদি বলেন আমি বুঝতে পারছি না, আমি মনে করি আমার দুর্বলতা। আমার কাজ আপনাদের বোঝানো। আপনারা না বুঝতে পারলে বলবেন, আবার আমি রিপিট করব, কিন্তু বুঝতে হবে। আর একটা কথা, এই ওয়াকফটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা মাথায় রাখবেন। বিজেপি ওয়াকফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চায়। ওয়াকফটা সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে, সংবিধানকে আঘাত দিচ্ছে, সংবিধানকে বাঁচানোর লড়াই। হ্যাঁ, একটা ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি আজকে কেড়ে নিচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তির আইন করে কেড়ে নিতে পারে, পরশুদিনকে এরা শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি কেড়ে নিতে পারে, তারপর দিন খ্রিস্টান ভাইদের চার্চের সম্পত্তি কেড়ে নিতে পারে, পার্সি ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে। তাই রক্ষা করার জন্য আমাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে এবং এই সম্পত্তিগুলোকে রক্ষার লড়াই করতে হবে। এটা মোটেও হিন্দু মুসলমানের লড়াই নয়। আমাদের মধ্যে যদি এটাকে কেউ হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করিয়ে দিতে চায়, তারা জানবে নিশ্চিতভাবে তৃণমূল বিজেপির তারা মধ্যিতর থেকে সাপোর্টিং করছে।
তারা তৃণমূল বিজেপির হাতকে শক্ত করছে। আমি তার উদাহরণ দিচ্ছি আপনাদের, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। আপনারা জানেন এই আইনটা যখন পার্লামেন্টে বিল ছিল, আইনে যখন পরিণত হয়েছিল, তখন পার্লামেন্টে যারা এই আইনের বিপক্ষে সওয়াল করেছিল, যারা সওয়াল করেছিল 100 জনের মধ্যে, তাদের মধ্যে দলিত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, হিন্দু সমাজ, উচ্চবর্ণ থেকে শুরু করে প্রচুর এমপিরা তারা প্রতিবাদ করেছে। 100 জন এমপির মধ্যে প্রায় 90% কিন্তু হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান বা ভিন্ন সম্প্রদায়ের এমপি তারা এই ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই করেছে। যদি এটা ধর্মীয় বিষয় হতো তাহলে তারা কি কথা বলতো ভাই? শুধুমাত্র যদি ধর্মীয় বিষয় মুসলমানরা জব্দ হবে তাহলে কি কথা বলতো সেই অর্থে? শুধু ধর্মীয় বিষয় নয়, আর একটা কথা, যারা আপনাদের বোঝাচ্ছে এটা মুসলমানদের বিষয়, আমরা মুসলমানরা বুঝে নেব, তাহলে তাদেরকে বলছি আপনারাই যদি বুঝে নেবার চেষ্টা করতেন তাহলে আপনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে গৌরব গগৈ স্যারের মতো, কপিল সিব্বল স্যারদের মতো যারা এমপিরা সওয়াল করছিল এই আইনকে যাতে বাতিল করা হয়, তাহলে আপনারা চুপ ছিলেন কেন? তখন তো বলতে পারছেন এটা মুসলমানদের বিষয়, গৌরব বাবু আপনি কথা বলবেন না, এটা মুসলমানদের বিষয়, কপিল সিব্বল বাবু